আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। দ্বিতীয় দফার ভোট মিটতেই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ভোট কর্মীরা ভিভিপ্যাট, ইভিএম মেশিন প্লাস্টিকে জড়িয়ে স্ট্রং রুমের পথে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সিসিটিভির ক্যামেরা, সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে হুগলি চুচুড়ার একটি স্ট্রং রুমে বন্দী 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। হাওড়ার ডোমজুড়ের রাজীব কলোনি এলাকায় ভোট পরবর্তী হিংসা, বাইকে করে এসে হামলা চালানোর অভিযোগ বিজেপি কর্মীর ওপর। জখম বিজেপি কর্মী, চিকিৎসাধীন, আটক 2 অভিযুক্ত। গলসি বিধানসভা, শিবপুরে রেশনের চাল পাচারের অভিযোগ, উত্তেজনা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই চাল চুরির ঘটনা, অভিযোগ অস্বীকার তৃণমূলের। আসছি বিস্তারিত খবরে। প্রবল বৃষ্টির মধ্যে ভিভিপ্যাট প্লাস্টিকে মুড়িয়ে স্ট্রং রুমে ভোট কর্মীরা। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে রয়েছে কড়া নজরদারি। দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ছোটখাটো 2-1টি ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। আবহাওয়া সকাল থেকে ছিল অনুকূলে, প্রখর রোদের তাপ ছিল না। স্বাভাবিকভাবেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিতেই ভোট দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দ্বিতীয় দফার ভোটে ছিল সেনাবাহিনীর কড়া নজরদারি। ভোট শেষ হতেই ভোটকর্মীরা যখন ইভিএম মেশিন গোছগাছ করে স্ট্রং রুমে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেই সময় সন্ধ্যার একটু পরেই আকাশ মেঘলা করে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। ফলে ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই স্ট্রং রুমের দিকে রওনা দেন। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাট প্লাস্টিকে মুড়িয়ে যত্ন করে সেনাবাহিনী, পুলিশের কড়া নজরদারিতে নিয়ে আসা হয়। স্ট্রং রুম সহ গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। বরুণ দাস পাণ্ডুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধের লক্ষ্যেই ছিল নির্বাচন কমিশন। ঠিক সেই মতো বিক্ষিপ্ত 2-1টা ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট মিটেছে বললেন তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রে। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা বলাগড় বিধানসভা। ভোটের দিন সকাল থেকেই বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা বলাগড়ের বিভিন্ন বুথে বুথে ঘুরে পর্যবেক্ষণ করেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। মানুষ শান্তিতে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। রাজ্যে আবারও চতুর্থবারের জন্য তৃণমূল 250টি বিধানসভা আসন পেয়ে ক্ষমতায় আসছে। এই কথা উল্লেখ করে বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা কি জানাচ্ছেন শুনবো। একটা জায়গা ছাড়া বাকি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কিন্তু যে সেন্ট্রাল ফোর্সের একটা অতি সক্রিয়তা দেখা গেছে, যে কোনো কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্সকেও দেখছি জয় শ্রীরাম বলছে। ঠিক আছে, তো আমরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেছি সেন্ট্রাল ফোর্স একটা আমাদের বেশ কিছু জায়গায় আমাদের ইলেকশন এজেন্ট যে তাকে জোর করে বাইরে বার করে দেওয়া হয়েছে, এরকমও আছে। এবং কিছু বাড়িতে আবার থ্রেটও দেওয়া হয়েছে। তো মোটের উপর দিয়ে একটা বিক্ষুব্ধ 2-1টা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই আপাতত ভোটটা হয়েছে বলা করে। এবং সবথেকে একটা দুঃখজনক ঘটনা যেটা হচ্ছে বলাগড় বিধানসভায় চরকৃষ্ণবাটি জিপিতে সেখানে 15 জন অসুস্থ মানুষকে তাদের কম্প্যানিয়ন ভোট দিতে দেওয়া হয়নি। এটা একটা আমার মনে হয় যে এটা খুব একটা বাজে ঘটনা। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের একটা ঢল নেবে। সবথেকে
একটা জিনিস মানে খুব ভালো লেগেছে যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে একদম দুটোর মধ্যে তারা তাদের সমস্ত ভোটটা লক্ষ্মী ভাণ্ডারে উজাড় করে দিয়ে দিয়েছে। এবং এই নিরাপত্তা এবং ব্যবস্থা কেমন ছিল? সব জায়গাতে ঘুরেছেন? নিরাপত্তা ব্যবস্থা মোটের উপর ছিল, হ্যাঁ এটুকুনি বলতে পারি। কিন্তু যেটা অতি সক্রিয় একটা ভীতি প্রদর্শন করার সেন্ট্রাল বাহিনী দিয়ে করার যে প্রবণতাটা সেটাও কিন্তু ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার 18টি বিধানসভার ভোট গণনা হবে 6টি গণনা কেন্দ্রে। হুগলি HIT কলেজে গণনা হবে চুচুড়া, ধনিয়াখালী, পান্ডুয়া, বলাগড় বিধানসভার। স্ট্রং রুমে রয়েছে কড়া নিরাপত্তা। হুগলির 18টি বিধানসভার ভোট গণনা হবে 6টি গণনা কেন্দ্রে। ভোট গণনায় 158 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। হুগলি HIT কলেজে গণনা হবে চুচুড়া, ধনিয়াখালী, পান্ডুয়া ও বলাগড় বিধানসভা। তার স্ট্রং রুমে EVM সিল করে রাখা হয়েছে। ভোটের দিন রাতে বৃষ্টির মধ্যে EVM নিয়ে ফিরেছেন ভোটকর্মীরা। স্ট্রং রুমের নিরাপত্তা দেখতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। স্ট্রং রুম পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, বাইরে রয়েছে পুলিশ। নিরাপত্তা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। কাউন্টিংয়ের প্রস্তুতি চলছে এবং ঠিকঠাকই চলছে, তো অসুবিধা আপাতত দেখলাম না, যেহেতু আমরা স্ট্রং রুমে এই মতো সিল করলাম। সিল করে একটা মিটিং হলো কীভাবে কী গণনা হবে, কোন টেবিলে কত ইয়ে হবে। দুটো রুমে হবে, একটা 14টা টেবিল হবে, একটা 12টা হবে, এইভাবে সাজানো হচ্ছে। স্ট্রং রুম কি একদম সিল হয়ে গেছে? সিল হয়ে গেছে, ছবি তুলে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হাওড়ার ডোমজুড়ের রাজীব কলোনি এলাকায় ভোট পরবর্তী হিংসা, বাইকে করে এসে হামলা চালানোর অভিযোগ বিজেপি কর্মীর ওপর। জখম বিজেপি কর্মী, চিকিৎসাধীন, আটক 2 অভিযুক্ত। গলসি বিধানসভা শিবপুরে রেশনের চাল পাচারের অভিযোগ, উত্তেজনা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই চাল চুরির ঘটনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম,
অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। বলাগড়ে নিজের কেন্দ্রে ভোট দিলেন বলাগড়ের কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে দাবি করলেন তিনি। রাজ্যের 294টি আসনেই এবার চতুর্মুখী লড়াই হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হুগলি জেলার বলাগড় বিধানসভাতেও নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটেছে। এদিন বলাগড়ে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন বলাগড়ের কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস। ভোট দেওয়ার পর তিনি দাবি করেন শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া আছে। এই কথা উল্লেখ করে কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস কি জানাচ্ছেন 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন প্রসঙ্গে শুনুন। কংগ্রেসের খুব পজিটিভ আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের নেতৃত্ব চমকে যাবে যা রেজাল্ট। এই যে দুটো বাইনারি সিস্টেম, এই যে ভাগ করে নেওয়া রাজনীতির বিরুদ্ধে মানুষ আজকে ভোট দিয়েছে সকাল থেকে। কারণ এটা একটা গভীর ষড়যন্ত্র দুটো দলের, হ্যাঁ, যার মধ্যে কংগ্রেসকে এবং লেফটে উঠকে না দেওয়ার একটা কৌশল। কিন্তু মানুষ জাতীয় কংগ্রেসের উপর আবারও ভরসা রাখছে নতুন করে। কারণ জাতীয় কংগ্রেস এরকম অনেক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করেছে, রাজ্যকে উদ্ধার করেছে, যার জন্য আবার সেই পুরনো দল, সেই হাতকে ভরসা করে মানুষ আজকে ভোট দিচ্ছে চারিদিকে। কংগ্রেসের অভূতপূর্ণ সাফল্য গোলও তো অনেক হয়েছে, সাংঘাতিক গোল। এটাই তো ইন্ডিকেট করে যে সরকারের বিপ্লবী যত তাড়াতাড়ি পারবো ইভিএমের বোতামটা টানবো, যার জন্য দুপুরের মধ্যেই বিলকুল ভোট শেষ, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একদম সিআরপি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনার কোনো মত? না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমার কোনো তেমন কিছু চোখে পড়লো না। মোটামুটি সজাগ হয়েছে। আমাদের উদ্দেশ্য থাকবে ভোটারকে ভোটটা সঠিকভাবে দেওয়াতে, নির্বিঘ্নে যাতে দিতে পারে। হ্যাঁ, আপনি সঠিক প্রশ্ন করেছেন। আমাকে একটা সিআরপিএফ জওয়ান তারা গুনে বললেন যে यहाँ तो माहौल बढ़िया है, तो फिर हम लोग আপনাদের জানা নেই এলাকা শান্তই থাকে, কোনো এলাকা অশান্ত নয়, কিন্তু বহিরাগত মস্তানরা এসে সেখানে অশান্ত। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভোট পরবর্তী হিংসা, আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনাটি ডোমজুর রাজীব কলোনি এলাকায়। ঘটনায় যুক্ত দুজনকে আটক করা হয়েছে বলে খবর। ডোমজুর বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনি এলাকায় বিজেপি কর্মী শেখ নাজিম উদ্দিনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাইকে করে এসে হামলা চালানো হয়। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ আসে ঘটনাস্থলে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন শেখ নাজিম উদ্দিন। ঘটনায় ডোমজুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্ত দুজনকে আটক করা হয়। হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, কোন রকম প্ররোচনা থাকতেই পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। দেখুন, নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তবে কি ঘটেছে আমি তো জানি না, কার দোষ না দোষ সেটাও আমি জানি না। নিশ্চয়ই প্ররোচনামূলক কিছু ছিল, সেই কারণেই এটা হয়েছে। প্ররোচনা না থাকলে হয়তো এটা হতো না। তাহলেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু ইলেকশনের দিন ছেলেটা একটু টেন্স হয়ে থাকে। আমি মনে করি পুলিশ যথাযথ অ্যাকশন নেবে তাদের বিরুদ্ধে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে হাওড়া জেলায় ঘটনা ছাড়াই নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এর আমি দাবি করতে পারি। তোভাবে কাউন্টিংটা সম্পন্ন করা, কাউন্টিং শেষ করে আমাদের সবুজ আবির মাখা, এটাই আমাদের আগামী 4 তারিখের কাজ। 2021 সালের পর পোস্ট পোল ভায়োলেন্স দেখা গেছিল।
এবং অনেকগুলো ঘটনাও ঘটেছিল এবং সেখানে সিবিআই টিম একাধিকবার হাওড়াতে এসছে। তো এবারেও কি এই যে পোস্টপোল ভায়োলেন্স আশঙ্কা করছেন কিছু? পোস্টপোল ভায়োলেন্সের কোনো আশঙ্কা আমি করছি না। তার কারণ হচ্ছে যদিও ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী তারা খুব টর্চার করেছে, পুলিশ খুব টর্চার করেছে, কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী, কোনো জায়গায় রাজ্য পুলিশের লোকেরা, তারা খুবই, তাদের ভূমিকা খুবই মানে ভালো ছিল না। আমি 70 ফর্ম কালেকশন করছিলাম, তো তার মাঝে সামনে থেকে কিছু বাইক জাকির হোসেন মণ্ডলের নেতৃত্বে, কিছু বলতে গেলে 50 খানার উপরে, পেছন থেকে আরও 50 খানা বাইক, এরা আমাকে ঘিরে ধরে আমাকে এই ডান কাঁধে কোনো একটা ভারী লোহার রডে দিয়ে মারে। এইখানে এই চোখের এই জায়গাটা, বাইকের র্যাঞ্চ পাশে বাইকের মেকানিকের দোকান ছিল, সেখান থেকে নিয়ে এই জায়গায় মারতে আমি মাথা ঘুরে নিচে পড়ে যাই। তখন পেছন থেকে যে যেমন পারে মেরেছে, এই কোমর তুলতে পারছি না, এই জায়গাটা ব্যথা ছিল। তো প্রচুর লোক, বাইক যদি এতগুলো হয় তাহলে লোক তো প্রতিটা বাইকে 2টো করে লোক ছিল। আপনি কি বিজেপি করেন? আমি বিজেপি করি। কত নম্বর মণ্ডলে? আমি বাঁকড়া থেকে, বাঁকড়ায় বাড়ি, ডোমজু 4 নম্বর মণ্ডল। 70 ফর্ম কালেকশন করছিলাম। হ্যাঁ। আপনি কি বাড়ি থেকে কালেকশন? বাড়ি কেন করবো, আমি আমার কর্মীদের কাছ থেকে করছিলাম। কর্মীদের কাছ থেকে নিচ্ছিলেন, সে সময় আপনাকে মেরেছে? কারা মেরেছে নাম জানেন? হ্যাঁ, আমি দুজনকে চিনতে পেরেছি। প্রথম গায়ে হাতে তুলেছে বাঁকড়া প্রাক্তন 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন মণ্ডল, এখন সে রানিং পঞ্চায়েত মেম্বারও আছে, আর অরুণ পিয়াদা, আর তার জামাইও ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। গলসি বিধানসভা শিবপুরে রেশনের চাল পাচারের অভিযোগ, উত্তেজনা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই চাল চুরির ঘটনা, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। 2026-এর বিধানসভা নির্বাচন সরকার বিরোধী নয়, প্রার্থী বিরোধী ভোট হয়েছে বলে দাবি করলেন পীরজাদা তহা সিদ্দিকী। 2026-এর বিধানসভা নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা হয়েছে 23 এপ্রিল। ওই দিন 152টা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফা ছিল 29 এপ্রিল। এই দিন 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে। 2 দফাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সমাপ্ত হয়েছে। কোথাও কোনো বড়সড় গন্ডগোলের খবর মেলেনি। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। 92%-রও বেশি ভোট পড়েছে 2 দফাতেই। নির্বাচন কমিশনের ভূমিকায় খুশি সকলেই। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর পীরজাদা তহা সিদ্দিকী বলেন, এই ভোট সরকার বিরোধী নয়, প্রার্থী বিরোধী ভোট হয়েছে। এই দাবি করে পীরজাদা তহা সিদ্দিকী আরো কি বলছেন শুনবো। দেখেন, সর্বপ্রথমে আমি এই বাংলার ভোট নিয়ে নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কেন, উনি যেভাবে পদক্ষেপ নিয়েছে, উনার এই পদক্ষেপে বাংলার মানুষ খুশি। সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই খুশি। খুশি হওয়া উচিত বলে মনে করি। আর যারা স্বার্থপর তারা খুশি হবে না, এটাই মনে করি। প্রথম দফায় ভোটে যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো মায়ের কোল খালি হয় না, কোনো বোন বিধবা হয় না, কোনো বাচ্চা অনাথ হয় না। দ্বিতীয় দফা ভোটে এই এখন পর্যন্ত যে সুন্দরভাবে ভোট হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের, বাংলার মানুষের, কে জিতবে কে হারবে সে আলাদা ব্যাপার, কিন্তু কোনো মায়ের কোল খালি হয় না তো, কোনো বোন বিধবা হয় না তো, কারো বাড়ি গাড়ি পড়ে না তো। এটা তো বড় বড় সুন্দর একটা আমাদের কাছে বার্তা বাংলার মানুষের কাছে। আর এবারে ভোট মানুষ মন খুলে ভোট দিচ্ছে, মন খুলে ব্যাপকভাবে ভোট দিচ্ছে। যারা যেসব প্রার্থীরা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, সেনাশিসের মতন মানুষ, ওইদিকে শওকাতের মতন মানুষ, ওই ধরনের মানুষ যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ধোঁকা মেরেছে, মানুষকে মিথ্যা কেস দিয়েছে, ওদের বিরুদ্ধে মানুষ ব্যাপক ভোট দিচ্ছে, ব্যাপক ভোট দিচ্ছে। আবার যারা মানুষের পাশে ছিল, মানুষের হয়ে কাজ করছে, তাদের পক্ষেও মানুষ ব্যাপকভাবে ভোট দিচ্ছে বলে আমি মনে করি। আমি আমার ফুরফুরা শরীফ এবং জাঙ্গিপাড়া এলাকায় গিয়ে দেখলাম, চারিদিকে ঘুরলাম, চারিদিকে লক্ষ্য রাখলাম, সবাই হাসছে, সবাই হাসছে, বাংলার মানুষ সবাই হাসছে। আমি মনে করি এবারে সবচেয়ে বেশি বাংলার মধ্যে যে সবচেয়ে বেশি ওই বিধানসভার মানুষ হাসবে, সেটা হচ্ছে ভাঙড়ের মানুষ হাসবে, আর ক্যানিংয়ের মানুষ হাসবে, আর আমডাঙ্গার মানুষ হাসবে মনে করি। কারণ মানুষ অত্যাচার জালেমকে মানুষ কোনোদিন মেনে নেবে না। মানুষ অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তাদের বিরুদ্ধে, এবং যারা সত্যিকারের মানুষের হয়ে কাজ করেছে তাদের পক্ষে মানুষ ভোট দিচ্ছে বলে মনে করি। আমার আজকের এই বক্তব্য দ্বারা মেন যেটা বক্তব্য, বিশ্বাস করুন, বাংলায় এত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না। যারা স্বার্থপর তারা নির্বাচন কমিশনকে দায়ী করবে, কিন্তু আমি একটা নিউট্রাল ম্যান হিসেবে বলবো, নির্বাচন কমিশন এবারে যা আমাদের বাংলায় ফার্স্ট হয়েছে, দ্বিতীয় দফা ভোট হচ্ছে, যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট করিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানানো দরকার আছে বলে আমি মনে করি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চাল পাচারের অভিযোগে উত্তেজনা দুর্গাপুরের গলসি বিধানসভার শিবপুরে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও কাকসা থানার পুলিশ পৌঁছে গাড়ি সহ দুজনকে আটক করে। দুর্গাপুরের গলসি বিধানসভার শিবপুরে রেশনের চাল পাচারের অভিযোগে উত্তেজনা। বিজেপি কর্মীরা একটি পিকআপ ভ্যান আটক করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং কাকসা থানার পুলিশ পৌঁছে গাড়ি সহ দুজনকে আটক করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের মদতে রেশনের চাল পাচার হচ্ছিল। অন্যদিকে তৃণমূল বলেন, অন্যায় হলে প্রশাসন ব্যবস্থা নেবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেলাতেও চুরি, রাজ্যের জনগণ দফায় দফায় বলছে যে চোর তৃণমূল। ভোটের একদিন আগে
চুরি করে নিচ্ছে তৃণমূলের নেতারা গরিব মানুষের চাল, বিদায় বেলাতেও চুরি করাটা ছাড়ছে না, আর ঝাঁটিয়ে বিদায় দেন যারা গরিব মানুষের চালও চুরি করে নিচ্ছে, একেবারে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে চাল চুরি করছে। নির্লজ্জ একটি দল, বলার কোনো ভাষা নেই। না, এরকম ঘটনা তো আপনাদের মুখ থেকে শুনলাম। তো যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য তো প্রশাসন আছে, আর সেটা আমাদেরই লোক, তারা বুঝলো কি করে। প্রশাসন তদন্ত করুক, প্রশাসনের কাজ করুক। যদি অন্যায় করবে নিশ্চয়ই শাস্তি পাবে। বিরোধী দলের তো কাজই এটা, বিরোধী দল তো তাদের কাছে তো কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর ধরে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করেছে, তারা ইলেকশন লড়তে এসেছে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকের মতো। তো তারা কাজের বর্ণনা দিক, তারা কি করবে। মমতা ব্যানার্জি 15 বছর কি কাজ করেছে তার বর্ণনা আমরা দিচ্ছি, সামনে রাখছি, মানুষের সামনে রাখছি। তো তারা বলুক আগামী দিনে তারা কি করবে, তারা কতটা কি কাজ করেছে। তারা তো বলেছিল যে 15 লক্ষ টাকা করে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ক টাকা দিয়েছে মোদীর সরকার? দিতে পারেনি। বলেছিল 2 কোটি করে চাকরি দেবো প্রতিটা বছরে, আজকে 12 বছর তার শাসন কাজ চলছে, হিসেবে 24 কোটি চাকরি হয়। কজনের চাকরি দিয়েছে কেন্দ্রের আমাদের মোদী সরকার? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ ওপেন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।